এই সুন্দর পৃথিবী থেকে যদি আজ সত্যি আপনার মৃত্যু হয়, আপনি কি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত? কতটা নিজেকে তৈরি করেছেন, কতটা বিশ্বাস অর্জন করতে পেরেছেন যে আল্লাহর সামনে সবকিছু বলতে পারবেন? আমরা কি জানি মৃত্যুর পর শরীরে আমাদের কি কি পরিবর্তন ঘটে? মৃত্যুর ঠিক 3 দিন পর সব নখ খসে পড়ে আমাদের। মৃত্যুর 4 দিন পর চুল এবং পশম ঝরে পড়ে। 5ম দিনের মাথায় মগজ গলে পানি হয়ে পড়ে। 6ষ্ঠ দিনের মাথায় পেটের ভেতরের সব নাক কান দিয়ে বের হয়ে যায় এবং মৃত্যুর ঠিক 2 মাস পর হাড্ডি ছাড়া কিচ্ছু অবশিষ্ট থাকে না। অথচ এত লোভ অহংকার কার জন্য? এই পৃথিবীতে এত কিছু করে কি লাভ? আখিরাতের জন্য আমরা কতটা প্রস্তুতি নিয়েছি? হে আল্লাহ, আমাদের এই দেহটাকে সাদা কাপড়ে মোড়ানোর আগে আমাদের রূহটাকে ঈমানে মুড়িয়ে নেওয়ার তৌফিক দান করুন এবং আমরা যেন আপনার কাছে সব সময় মুমিন বান্দা হয়ে থাকতে পারি। অতটুকু আমাদের উপর রহমত বর্ষণ করুন। আপনারা কি জানেন, কবরে শুয়ে থাকা মানুষগুলো খুব অসহায়। তারা আমাদের দিকে তাকিয়ে আছে। তাদের জন্য আমরা সবাই মিলে আসুন দোয়া করি। যদি আমাদের এই দোয়ার কারণে তাদের জান্নাত নসিব হয়, পৃথিবীতে এর চেয়ে সুসংবাদের বিষয় আর কিছু আছে? নেই। তাই দোয়া আমরা একে অপরের জন্য অবশ্যই করব। হে আল্লাহ, আপনার কাছে আমরা এই 3টি জিনিস চাই: শারীরিক সুস্থতা, আমাদের ঋণমুক্ত জীবন এবং সর্বোপরি ঈমানের সহিত মৃত্যুবরণ, যেন আমরা আপনার কাছে সব সময় মুমিন বান্দা হয়ে থাকতে পারি। খেয়াল করে দেখুন, আমাদের একটা মাত্র ভুলেই আমাদের আশেপাশে মানুষগুলো ছেড়ে চলে যায়, অথচ হাজারো ভুলের পরও মহান আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেয়। হ্যাঁ, যদি আমরা আল্লাহর কাছে সেই রকমভাবে চাইতে পারি, যদি আল্লাহকে আমরা সেইভাবে ইবাদত করতে পারি, তখনই আমাদের এগুলো সম্ভব। কখনোই ধৈর্যহারা হবেন না। মনে রাখবেন, আল্লাহ আপনার জন্য যা নির্ধারণ করে রেখেছেন সঠিক সময়ে আপনি তা অবশ্যই পাবেন, আর যা আপনার জন্য নির্ধারিত নয় তা কখনোই আপনার হবে না এবং হওয়ার সম্ভাবনা। তবে অবশ্যই আপনি আল্লাহর কাছে মাফ চান, আল্লাহর কাছে সবসময় ক্ষমা চান। দেখবেন আল্লাহ আপনার ভাগ্য হয়তোবা কখনো চেঞ্জ করে ফেলতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া ব্যতীত অন্য কোনো কিছুই ভাগ্য পরিবর্তন করতে পারে না। তাই আমাদেরকে দোয়া করতে হবে বেশি, একে অপরের জন্য, এই সুন্দর পৃথিবীর জন্য। যে মানুষগুলো পথহারা হয়ে আছে তাদেরকে সঠিক পথের সন্ধানের জন্য। দেখবেন ইনশাআল্লাহ একসময় আমাদের এই দোয়াগুলো অবশ্যই কবুল করবে। পৃথিবীতে 7 জন ব্যক্তির জন্য ফেরেশতারা সব সময় দোয়া করেন। নাম্বার 1, ওযু অবস্থায় ঘুমানো ব্যক্তি। নাম্বার 2, সালাতের জন্য মসজিদে অপেক্ষারত ব্যক্তি। নাম্বার 3, প্রথম কাতারে সালাত আদায়কারী ব্যক্তি। নাম্বার 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সব সময় দরুদ পাঠকারী ব্যক্তি। নাম্বার 5, রোগী প্রদর্শনকারী ব্যক্তি। নাম্বার 6, মুসলিম ভাইদের জন্য দোয়াকারী ব্যক্তি। অ্যান্ড ফাইনালি নাম্বার 7, কল্যাণের পথে দানকারী ব্যক্তি। আমরা এই উপরে 7 জন ব্যক্তির মধ্যে চেষ্টা করব এই 7টা গুণই যেন আমাদের মধ্যে থাকে। দেখবেন আল্লাহ আমাদেরকে কখনোই হতাশ করবে না, আল্লাহ আমাদেরকে কখনো পথভ্রষ্ট করবে না। আল্লাহ আমাদের প্রতি রহমত বর্ষণ করবেন। এই পৃথিবীতে আপনি সুন্দরভাবে চলতে হলে কখনোই তর্ক করা যাবে না একে অন্যের সাথে। তর্ক করে জয়ী হওয়ার চেয়ে চুপ থেকে হেরে যাওয়া অনেক ভালো, কারণ বুদ্ধিমানেরা পরাজয় ভয় করে না, বরং উপভোগ করে এবং অবশ্যই এটা থেকে শিক্ষা গ্রহণ করে কিভাবে আমি আমার পরবর্তী ধাপগুলো খুব সহজে অতিক্রম করব, কিভাবে আমার এই সুন্দর জীবনটাকে আরো সুন্দর করা যায়, কিভাবে আমরা কঠিন পথ চলাকে সহজ করা যায়। তাই চুপ থাকুন এবং নিজেকে তৈরি করুন আল্লাহর জন্য। নিকৃষ্ট পাপী ওই ব্যক্তি
যে অন্যের দোষ খুঁজতে গিয়ে নিজের মূল্যবান সময় অপচয় করে। কেননা পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজে নিজের সংশোধন করা, নিজেই নিজের ভুলগুলোকে ফাইন্ড আউট করা। তাই আগে নিজেকে তৈরি করতে হলে, আগে নিজেকে সংশোধন করতে হলে নিজে নিজের ভুলগুলোকে বের করতে হবে। যে কথা ভেবে আমার অন্তর প্রশান্ত হয় তা হলো আমার জন্য যা নির্ধারিত আছে তা কখনো আমাকে ছেড়ে যাবে না, এবং যা কিছু আমার পাওয়া হয় না তা কখনো আমার জন্য নির্ধারিতই ছিল না। তাই আল্লাহর ফয়সালার উপরে সব সময় বিশ্বাস রাখতে হবে। মরীচিকার পৃথিবী, মিছে সব মায়া, কেউ কাউকে মনে রাখে না। মনে রাখে ততক্ষণ যতক্ষণ প্রয়োজন। কবরে রেখে আসার পর সবাই কিন্তু ধীরে ধীরে ভুলে যায়। তাই নিজেকে পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত এবং আখিরাতের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হিসেবে পরিচয় করার জন্য এই পৃথিবীটাই হচ্ছে সবচেয়ে মূল্যবান জায়গা। তাই পৃথিবীটাকে কাজে লাগাও, জীবনটাকে ওই রকমভাবেই তৈরি করো। তোমাদের মধ্যে সেই উত্তম যে কোরআন শিখে এবং শিক্ষা দেয়। তাই কোরআনকে সঠিকভাবে সহিভাবে পড়ার চেষ্টা করো। সফল লোকের ঠোঁটে যে দুটি জিনিস সবসময় থাকে তা হলো হাসি এবং নীরবতা। কারণ এক টুকরো হাসি অনেক সমস্যার সমাধান করে দেয়, আবার একটু নীরবতা অনেক সমস্যা থেকে বাঁচিয়েও দেয়। তাই নীরব থাকো, সমস্যাকে অনুভব করার চেষ্টা করো, কিভাবে সলিউশন করা যায় তার উপায় বের করো এবং আল্লাহর কাছে সাহায্য চাও। দেখবে সব কিছু তোমার খুব ভালোভাবে সলিউশন হয়ে গিয়েছে। তোমার জন্য সবচেয়ে উত্তম স্থান হলো কারো দোয়ায় তুমি উপস্থিত থাকতে পারা, কারণ সে তোমার ব্যাপারে আল্লাহর সাথে কথা বলছে। আর আল্লাহ হলো সর্বোত্তম শ্রবণকারী। আল্লাহ যখন তোমার ব্যাপারে অন্য কারো কাছ থেকে প্রশংসা শুনবে, সে প্রাউড ফিল করবে। সে অন্যকে দেখিয়ে বলবে, দেখো আমার বান্দার জন্য অন্য ব্যক্তিরা দোয়া করছে, আমি সেই দোয়া কবুল করব। আল্লাহর দয়া নিয়ে কখনই সন্দেহ প্রকাশ করবে না। তিনি এক নিমেষে যে কোনো বিপদ থেকে আমাদেরকে মুক্ত করে দিতে পারেন, আবার তিনি এক মুহূর্তে সব কিছু আমাদের ক্ষমাও করে দিতে পারেন। তাই আল্লাহর দয়া এবং মহানুভবতা নিয়ে কখনোই কোনো সন্দেহ প্রকাশ করবে না। একাকিত্ব সব সময় কিন্তু একটু বিরক্তিকর মনে হয়, তবে যে তার প্রভু মানে আল্লাহর অনুগত করে সে কখনোই একাকিত্ব অনুভব করে না। অন্যের সম্পদের প্রতি কখনো লোভ করতে যাবে না। হয়তো এটা তার জন্য একটা পরীক্ষা, হয়তোবা তোমার জন্য এটা একটা পরীক্ষা। তোমার দুর্বলতাকে শক্তিতে পরিণত করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলাই রাখেন। তাই তার কাছে প্রার্থনা করো, তার কাছে সবসময় চাও যেন নিজেকে সবসময় ভালো রাখতে পারো। তুমি যদি আজ থেকেও চিন্তা করো যে তোমার সকল কর্ম আল্লাহ তাআলা দেখছেন, তবে দেখবে তোমার জীবনে একটু একটু করে হলেও উন্নতি হচ্ছে। তোমার জীবনের একটা ধারাবাহিকতা ফিরে আসছে। তাই একটু চিন্তা করো, আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করো। আমরা যা শিখছি তা যদি আমাদের বিশ্বাসের উপর কোনো প্রভাব ফেলতে না পারে, আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যেতে না পারে, আমাদের বিশ্বাসকে আরো মজবুত করতে না পারে, তাহলে এর অর্থ হচ্ছে কি জানো? এর অর্থ হচ্ছে আমাদের উদ্দেশ্যে কিংবা নিয়তে ভুল আছে। তাই নিজের নিয়তকে কনফিডেন্টলি নাও, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, আল্লাহকে ভয় করো। আমরা কখনোই এতটা ব্যস্ত নই যে আমাদেরকে সালাত ছেড়ে দিতে হবে। এটা কেবল আমাদের গুরুত্বের উপর নির্ভর করে। তুমি যদি তোমার কাজকে গুরুত্ব দাও, তুমি তোমার সময়কে গুরুত্ব দাও, তাহলে অবশ্যই তুমি সালাত থেকে বিতাড়িত হবে। আর তুমি যদি আল্লাহকে গুরুত্ব দাও, তোমার ফিউচারকে গুরুত্ব দাও, তোমার আখিরাতকে গুরুত্ব দাও, তাহলে পৃথিবীর কোনো কাজই আটকে থাকবে না এবং অবশ্যই নির্ধারিত সময়ে তোমার সালাত আদায় করা হবে।
তাই গুরুত্বটা ডিপেন্ডস করছে একমাত্র তোমার উপর। ভেবে দেখো কোনটা নেবে তুমি। আমাদের কাজগুলোর মধ্যে ভালো কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধগুলি হচ্ছে উত্তম এবং প্রশংসাযোগ্য। ভালো মন্দ বিচার করার চেষ্টা করি, জীবনটাকে সুন্দরভাবে গড়ার চেষ্টা করি। সবসময় ভালো থাকবে, নিজের প্রতি যত্ন নেবে এবং আল্লাহর যে আদেশ উপদেশগুলো দিয়েছে তা মেনে চলার চেষ্টা করবে। সে আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। আমিন, আমিন।